এই তালটা বাবা বাজার থেকে কিনে আনছে পিঠা খাওয়ার জন্য। 100 টাকা নিছে। শুনে একটু হাসলাম, বাবাকে বললাম যে বাবা এই তালে 100 টাকা নিছে, এই তাল কত খুঁটে খাইছি, গাছতলায় কত পড়ে আছে, এখনও পড়ে আছে, কিন্তু এখন আর খুঁটতে চাই না, ভীষণ ভয় লাগে। নানি আমার কি ভয় দেখালো, সেই ভয়ে আর তালতলা যাই না। নানি একদিন বলতেছে যে এই তালতলা যাস না, তাল গাছে কিন্তু ভূত আছে। এই ভূতের গল্প শুনে সে থেকে তালখুঁটা বাদ দিছি। তাছাড়া কত তাল খুঁটিয়ে এনে পালা করতাম বাড়ির ফুপড়া খাওয়ার জন্য। আর এই ভূতের গল্প শুনে আর তালতলা যায় না, ভয় করে যে কিসের তোর তাল খাওয়া, ভূত জিতেলটা সে ধরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে রান্নাবান্না, সকালের খিচুড়ি দিয়ে শুরু করলাম। আর ওই তালটা বেশ কয়েকদিন ধরে বাবা আনছিল, তখন চিপি নেই। সকালে মানে নরম শক্ত ছিল তো, ওই জন্য আর চিপা হয়নি। আজকে একটু নরম হয়েছে, সকালে চিপি নিলাম। এতে সকালে চিপি নিয়ে যে রান্নাঘরে চলে আসলাম। দুপুরের মনে রান্না করব, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। একটু ফর্সা দেখে দুপুরে এই যে রান্না করে নিচ্ছি। আর সকালের জন্য খিচুড়ি রান্না করব। দুপুরের জন্য রান্না করতেছি, মানে এটা হলো তরকারি হবে দুপুরে আর রাতের জন্য। জিল মাছ দিয়ে কাঁকরোল ঝোল করব। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাবাকেও আর বাজারে পাঠাচ্ছি না, কারণ আমাদের এখানে হলো রাস্তাটা ভালো না, পিছলা। আর হঠাৎ বাবা যদি পড়ে যায়, মুরব্বী মানুষ, এই জন্য আর আমিও বাজারে যাচ্ছি না, এই জন্য আর বাজারঘাট কিছু করছি না। কাঁকরোল কয়টাই ঘরে ছিল, ওই কাঁকরোল কয়টাই দিয়ে ঝোল করব, জিল মাছ ঝোল করব। আগে না অনেক তাল কুড়াতাম, গাছতলা যা বসে থাকতাম, একটা তাল কাউকে নিতে দিতাম না। আর একদিন নানি কি ভয় দেখালো যে তালতলায় যা ওইভাবে বসে থাকতে নেই, বড় বড় তালতলা কিন্তু মানে বড় বড় ভূত থাকে। কি ভয় দেখালো নানি, সে ভয়ের থেকে আর তালতলায় যা বসে থাকি না, তালই খুঁটা বাদ দিছি। এখন সব কিছু কিনে খাচ্ছি, তালটাও কিনে খেতে হয়, গাছ থেকেও কিন্তু তাল কিনে খেতে হয়। যাই হোক আমার এই যে রান্না করাটা কিন্তু হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে, খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, এই যে এখন একটু বৃষ্টিটা কম, আর রান্নাঘর থেকে চলে আসতেছে সব কিছু বেড়ে নিয়ে নিজে খাইতে শুরু করছি। খাবো খিচুড়ি, খাবো গরম গরম খিচুড়ি খাবো। আর এখন এই যে কারেন্টটা চলে গেল, বাইরে কি চকচকা, কিন্তু বৃষ্টিও হচ্ছে কিন্তু ফর্সা, অন্ধকার নেই। আর এই যে কারেন্ট চলে যায়, ভিতরে অন্ধকার, একটু ফ্যানের বাতাসে খাবো আর কারেন্টটা চলে গেল, কি বলবো আর। আর আপুরা ভাইয়ারা একটু কষ্ট করে শুনে নিয়েন, কারণ ভয়েস দিচ্ছি, অনেক ঝিঝি পোকা ডাকতেছে, মানে রাত্রে ভয়েস দিচ্ছি তো, আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিন তো ঝিঝি পোকা ডাকবে, তাই না? আর কেমন যেন শব্দ হয়েছে ঝিঝি পোকার। তো একটু কষ্ট করে শুনে নিয়েন। আর এই তো খিচুড়ি, আমার খিচুড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা লাগছে। আর একটু নরম নরম করছে, ঝরঝরা করিনি, বৃষ্টির দিনে একটু নরম নরম খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো।